আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বানাবো কোরিয়ান ফ্রাইড চিকেন। কোরিয়ান ফ্রাইড চিকেন বানাতে আমার যা যা লাগবে, এখানে আমি 6 পিস বড় বড় টুকরো মাংস নিয়েছি। এখানে আমি 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ চিনি সব কিছু দিয়ে একসাথে ম্যারিনেট করে রেখেছি। এখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপ ময়দা, 4/1 কাপ কর্নফ্লাওয়ার, 4/1 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ মরিচ গুঁড়া, সেই সাথে দিয়ে দিলাম একটা ডিম। সব কিছু দিয়ে এবার ভালোভাবে মেখে নেব। আগে আমি মশলা দিয়ে মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন সব কিছু দিয়ে মেখে এই অবস্থা আমি উচ্চ তাপে গরম তেলে ভেজে নেব। এটাকে উচ্চ তাপে গরম তেলে ভেজে নিয়েছি সবগুলো একসাথে। 6 পিস তো সেজন্য একসাথে দিয়েছি, যদি বেশি হতো 2বারে ভাজতে হতো, সুন্দর হয়। 8-10 মিনিট আমি ফ্রাই করে নিয়েছি। প্রথমবার ভাজার পর এই অবস্থা। এই অবস্থায় চিকেনটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে আবার ভেজে নেব 5-6 মিনিট। এখন একটু উল্টে দিচ্ছি। কোরিয়ান ফ্রাইড চিকেনের জন্য আমি এখন একটা সস বানিয়ে নেব। এখানে আছে হাফ কাপ টমেটো সস। একটা বাটিতে নিয়ে নেব সব কিছু। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাইট সয়া সস। আমরা এত জাল খাবো না, সেজন্য 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি আর 1 চা চামচ চিনি। চিলি ফ্লেক্সটা আপনারা জাল বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মধু। সব কিছু আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। সব কিছু আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। ফ্রাই প্যানে আমি 2 চা চামচ তেল দিয়ে নিয়েছি। এখন আমি রসুন দিয়ে নেব 6 কোয়া। এটাকে আমি হালকা লালচে করে ভেজে নেব। এখন আমি সেই বানানো সসটা দিয়ে দিই। সসটাকে আমি 2-3 মিনিট ভেজে এখন আমি ভেজে রাখা চিকেন ফ্রাইগুলোকে দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে চিকেন ফ্রাইয়ের সাথে সসগুলোকে মিশিয়ে নেব। এই অবস্থায় আমি চুলাটাকে অফ করে নিচ্ছি। এখন আমি এটাতে একটু তেল ছিটিয়ে দিব। দিস ইজ ফাইনাল লুক। এখন এটা পরিবেশনের উপযোগী। 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, এতেই অনেক জাল। আপনারা চাইলে 1 টেবিল চামচ পর্যন্ত চিলি সস ইউজ করতে পারেন। তৈরি হয়ে গেল আমার কোরিয়ান ফ্রাইড চিকেন।